নমস্কার, আমি ঈশানী। আমাদের বাংলায় নানা ধরনের কালী পুজোর প্রচলন আছে, যেমন দীপান্বিতা কালী পুজো, ফলহারিণী কালী পুজো, রক্ষা কালী পুজো, পৌষ কালী পুজো, এছাড়াও রটন্তী কালী পুজো। আগামীকাল হল রটন্তী কালী পুজো। সেই উপলক্ষে একবার ঘুরে এলাম দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের কাছ থেকে, আর সেই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আমি আজকের ভিডিওতে। আপনি এখানে এলে কিভাবে ভোগ পাবেন, এখানে আসবার নানান ধরনের রুট, এছাড়াও নানা ধরনের নতুন নিয়ম এবং মন্দির খোলার সময় সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব আজকের ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসার জন্য আপনারা চাইলে দক্ষিণেশ্বর রেল স্টেশনে এসে সহজেই মায়ের মন্দিরে যেতে পারবেন। এছাড়াও আপনারা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও আসতে পারেন। সেখান থেকে বেরিয়ে আপনারা এই স্কাইওয়াক ধরে মিনিট 4-5 হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মায়ের মন্দিরের মূল তোরণের একদম সামনে। আমরা মায়ের মন্দিরের মূল তোরণের দিকে এগিয়ে চললাম। এই যে ফেরিঘাট রয়েছে, আপনারা চাইলে বেলুড় থেকেও কিন্তু এই ফেরিঘাট হয়ে দক্ষিণেশ্বরে আসতে পারবেন। এই হলো সিংহদুয়ারের মায়ের মূল তোরণ। এই তোরণ পার করেই আমাদের পৌঁছাতে হবে মায়ের মূল মন্দিরে। মন্দিরের মূল তোরণ দিয়ে ঢুকে বাঁ দিকে রয়েছে জুতো, ব্যাগ, মোবাইল ইত্যাদি নানান জিনিস জমা রাখার জায়গা, আর ডান দিকে রয়েছে ডালা অর্কিড। আপনারা এখান থেকে মায়ের পূজার সামগ্রী সংগ্রহ করে নেবেন। দক্ষিণেশ্বর মন্দিরের বিষয়ে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসটা এখনও কিছু কিছু মানুষের কাছে অজানা। এই ইতিহাসটা আপনাদের সাথে একটু ভাগ করে নিই। তখন 1847 সাল রানীমা অর্থাৎ শ্রী রাজচন্দ্র দাসের স্ত্রী রানী রাসমণি কাশীর উদ্দেশ্যে তীর্থযাত্রার জন্য মনস্থ করেন। সেই মতো 6 মাসের রসদ ও 24টি নৌকার আয়োজন করা হয়। কিন্তু রওনা দেওয়ার আগের দিন রাত্রের স্বপ্নাদেশে বাদ সাধল কাশী যাওয়া। মা স্বয়ং রানীকে স্বপ্নাদেশ দিলেন যে ভাগীরথীর পূর্বকূল বারাণসী সমতুল। এই স্বপ্নাদেশ পেয়ে রানীমা 1847 সালে শুরু করেন মন্দির প্রতিষ্ঠার কাজ। প্রায় 8 বছর ধরে 9 লক্ষ টাকা খরচা করে রানীমা এই দেবালয়টি তৈরি করেন। এই দেবালয় তৈরির পরে অপেক্ষা করা হচ্ছিল শুভ দিনের। একটি বিশেষ দিন দেখে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। পূর্ব বর্ধমানের শিল্পী নবীন ভাস্কর মায়ের মূর্তিটি তৈরি করেছিলেন, কিন্তু সেই মূর্তি বাক্স বন্ধ করে রাখা ছিল বেশ কিছুদিন। কিন্তু কোনো ঘটনাক্রমে সেই মূর্তিটি ঘেমে ওঠে এবং রানী স্বপ্নাদেশ পান, আমাকে আর কতদিন বেঁধে রাখবি, আমার যে বড়ই কষ্ট হচ্ছে। এই স্বপ্নাদেশ পাওয়া মাত্রই রানীমা তৎক্ষণাৎ স্নানযাত্রার দিন 1855 সালের 1 মে বৃহস্পতিবার এই দক্ষিণেশ্বর মন্দিরটির স্থাপনা করেন। 1856 সাল থেকে ঠাকুর এই মন্দিরের পূজারীর দায়িত্ব গ্রহণ করেন। প্রায় 30 বছর ঠাকুর এখানে ছিলেন। এই মন্দির উচ্চতায় 100 ফুট এবং এই মন্দিরের মধ্যে রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির এবং 12টি শিব মন্দির। দক্ষিণেশ্বর মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং দুপুরবেলা 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা যারা এই মন্দিরে ভোগ গ্রহণ করতে চান তারা দুপুরবেলা 1টার সময় ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু তার জন্য যতটা সম্ভব সকালবেলা এসে কুপনটি সংগ্রহ করে নিতে হবে। কুপন মূল্য হলো জনপ্রতি 100 টাকা। মন্দিরের পাশে রয়েছে একটি মার্কেট। এখানে নানান ধরনের মায়ের ছবি, ছোটখাটো মূর্তি ইত্যাদি জিনিস বিক্রি হয়। মন্দির সংলগ্ন রয়েছে সুবিশাল পার্কিং এরিয়া, তাই গাড়ি নিয়ে এলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মন্দির কম্পাউন্ডের পাশেই রয়েছে একটি বিশাল বড় ভোজনালয় বা ফুড প্লাজা। এখান থেকে আপনারা সহজেই খাওয়া দাওয়া করতে পারেন এবং এখানে সমস্ত খাবারই টোটালি ভেজ। এই হলো মন্দিরের পাশে অবস্থিত নহবতখানা। ঠাকুর যখন মাকে বিবাহ করে নিয়ে এসেছিলেন তখন মাকে তিনি এইখানেই রাখতেন। হয়ে গেল আমার দক্ষিণেশ্বরের মন্দিরটি ঘুরে দেখা। এখানে এই সমস্ত ডিটেলস শেয়ার করলাম আপনাদের সাথে এবং ভাগ করে নিলাম আমার অভিজ্ঞতা। ভীষণ ভালো লাগলো এই মন্দিরটি ঘুরে। জানালাম নানান ইতিহাস কাহিনী এই মন্দির সঙ্গে জুড়ে থাকা। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।